সকালে ঘুম থেকে উঠেই যদি নিজেকে ক্লান্ত, অবসন্ন ও নিস্তেজ মনে হয়, তাহলে সেটি শুধু ঘুমের ঘাটতি বা মানসিক চাপের কারণে নয়, হতে পারে আমাদের শরীরে আয়রনের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে। আয়রন শরীরে অক্সিজেন পরিবহন, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সচল রাখার জন্য অপরিহার্য। অথচ অজান্তেই আমরা প্রতিদিন কিছু ছোট কিন্তু গুরুতর ভুল করে থাকি, যা শরীরের আয়রনের মাত্রা ধীরে ধীরে কমিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে নিচের 4টি অভ্যাস এড়িয়ে চললেই এই ঘাটতি রোধ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবারের অভাব শরীরে বড় ধরনের প্রভাব ফেলে। বিশেষ করে নিরামিষভোজী বা ভেগানদের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি। নিয়মিত পালং শাক, ডিম, মাছ, মাংস, কলিজা, ছোলা, মসুর ডাল বা আয়রন সমৃদ্ধ শস্য না খেলে শরীরে রক্তের হিমোগ্লোবিন কমে যেতে পারে। সাধারণত এই 4 ভুলেই শরীরে আয়রনের মাত্রা কমবে হুড়মুড়িয়ে। তাছাড়াও খাবারের পর 1 কাপ চা বা কফি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটি আয়রন শোষণের সবচেয়ে বড় বাধা, কারণ চা ও কফিতে থাকা ট্যানিন এবং পলিফেনল অন্ত্রে আয়রনের সঙ্গে আবদ্ধ হয়ে তার শোষণ প্রক্রিয়া নষ্ট করে দেয়। আর তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পর চা বা কফি পান করতে। তাছাড়াও বিশেষজ্ঞদের মতামত, গ্যাস্ট্রাইটিস, সিলিয়াক ডিজিজ বা IBS এর মতো হজমজনিত সমস্যা শরীরে পুষ্টি শোষণকে ব্যাহত করে, ফলে আয়রনের ঘাটতি দ্রুত বাড়ে। তাই দীর্ঘদিন ধরে বদহজম, পেট ব্যথা বা ফাঁপা ভাব থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়াও ফাস্টফুড, সাদা রুটি, চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার শরীরের প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত করে। এসব খাবার পেট ভরালেও রক্তের গঠন ও শক্তি উৎপাদনে সহায়ক নয়। তাই খাদ্য তালিকায় রাখতে হবে প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার, যেমন শাকসবজি, ফলমূল, সম্পূর্ণ শস্য ও বাদাম জাতীয় খাবার। বিশেষজ্ঞদের মতে আয়রনের ঘাটতি মোকাবেলায় নিয়মিত রক্ত পরীক্ষা করা, সুষম খাবার খাওয়া ও সঠিক জীবনযাপন বজায় রাখাই সবচেয়ে কার্যকর উপায়। তারা বলেন, ছোট ছোট পরিবর্তনই শরীরকে প্রাণবন্ত ও কর্মক্ষম অবস্থায় ফেরাতে পারে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।